রাধে রাধে। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আমার গোপাল সোনাকে পেয়ে অনেক ভালো আছি। তো মা সরস্বতী পূজার দিন আমি আমার গোপাল সোনার সেবা করে তারপর সরস্বতী পুজোতে আমি অঞ্জলি দিতে গেলাম। তো সেই ভিডিও আজকে তোমাদের কাছে আমি শেয়ার করছি। তো তোমাদের অনেক ভালো লাগবে, কেউ এড়িয়ে যেও না, সম্পূর্ণ ভিডিওটা দেখো। তো আমি আমার গোপাল সোনাকে প্রথমে কাঁচা দুধ দিয়ে স্নান করালাম, তারপর একটু হালকা গরম জল দিয়ে গোপাল সোনাকে স্নান করিয়ে দিয়েছি। স্নান করানোর পর হলুদ রঙের ড্রেস পরিয়ে দিলাম আমার লাড্ডু সোনা আর আমার রাধারানীকে হলুদ রঙের ড্রেস পরিয়ে দিয়ে তারপর আমি মা সরস্বতী পুজোর জন্য বাটাটাকে সম্পূর্ণ রেডি করে নিলাম। আর আমার ছেলেও বললো যে আমিও হলুদ রঙের কুর্তা পরবো, তো ছেলেকেও আমি হলুদ রঙের কুর্তা দিয়ে দিয়েছি। এবার আমরা চলে আসলাম মা সরস্বতী পুজোর এখানে অঞ্জলি দিতে। আর আমরা এখানে এসে দেখি প্রায় সম্পূর্ণ ওরা রেডি করেই নিয়েছে, কিছুক্ষণের মধ্যে অঞ্জলি শুরু হয়ে যাবে। তো আমি আগের দিন রাত্রেবেলায় বলে রেখেছি যে আমাকে একটু সকাল সকাল ফোন করিস, কারণ আমার রাত্রেবেলা ঘুমোতে অনেক দেরি হয়ে গেছে। তো আমি একাই আর কি বাড়িতে সব কিছু কাজ সেরে নিয়েছি, কারণ রাত্রেবেলা যদি কাজ সেরে না রাখতাম হয়তো সকালবেলা আমার অঞ্জলি দেওয়া হতো না। আমি ভাবতেই পারিনি যে আমি অঞ্জলি দিতে পারবো, কারণ এত কাজ করে তারপর আর সকালবেলা গোপাল সোনাকে সেবা পুজো করে আর মনে হচ্ছিল না যে আমি যেতে পারবো অঞ্জলি দিতে। কিন্তু মা সরস্বতীর কৃপায় আমি অঞ্জলি দিতে পেরেছি। প্রত্যেক বছর কিন্তু আমি এদের বাড়িতেই অঞ্জলি দিতে আসি, আর মা সরস্বতী আশীর্বাদ আছে বলেই আমি আজকে সরস্বতী পুজোর অঞ্জলি দিতে পেরেছি। কারণ আমার ছেলেও একদম খুব তাড়াতাড়ি উঠে স্নান টান করে তারপর অঞ্জলি দিতে চলে আসলো। আর অঞ্জলি দেওয়ার পর আমি আবার বাড়িতে গিয়ে যা যা কাজ ছিল সব সেরে নিয়েছি, আর রান্নাও করে নিলাম। কারণ আমি দুপুরবেলা একটু ভাবছিলাম যে যাব স্কুলে গিয়ে একটু প্রসাদ পাবো আর কি। আমার খিচুড়ি প্রসাদ খেতে খুব ভালো লাগে, তো ভাবলাম একটু খিচুড়ি প্রসাদ খেতে যাব। তো আমি এত দেরি করে ফেললাম যে 3টার পরে বেরিয়েছিলাম, মানে 3:30টার সময়। তো আমার ছেলে বললো, মা তুমি আজকে স্কুলে আসলেও কোনো লাভ হবে না, তুমি কোনো প্রসাদ পাবে না। তো আমি কি করলাম, পিবিএম স্কুলে চলে গেলাম আমার এক বান্ধবীর সাথে। তো পিবিএম স্কুলে এসে দেখি যে না, এত সুন্দর ওরা পুজো করেছে, আর তার মধ্যে এত পরিষ্কার পরিচ্ছন্ন। স্কুলটাতে প্রায় আমি অনেক দিন পরেই আসলাম, প্রায় বছর খানিকের উপরে হয়ে যাবে। আমি এখানে প্রায় 2-3 বছর পরে আসলাম। খুবই ভালো লাগলো। এখানে এসে দেখি সকল ভক্তবৃন্দরা বসে ওরা সেলফি উঠাচ্ছে, মানে ফটো উঠাচ্ছে। তো আমি মা সরস্বতীকে প্রণাম করে তারপর বসে পড়লাম প্রসাদ খেতে। তো এখানে অনেক কিছুই বানিয়েছিল, পাঁপড়, তারপর নিরামিষ তরকারি, তারপর পায়েস আর খিচুড়ি আর টমেটো চাটনি। কিন্তু আমি লেট করে আসাতে শুধু খিচুড়ি আর টক পেয়েছি। তো এটাই আমার জন্য অনেক বেশি, কারণ আমি খিচুড়ি খেতে অনেক ভালোবাসি, তাই খিচুড়ি আর টক দিয়ে আমার একদম খুব ভালো লেগেছে প্রসাদটা পেয়ে। তারপরে চলে আসলাম আবার কলেজের পুজো দেখতে। লামডিং কলেজের পুজোটাও খুব সুন্দর করে সাজিয়েছে। এখানে পুজোটা দেখেও আমার খুব ভালো লেগেছে। সামনেই গণেশ বাবাজির মূর্তি রেখেছিল, আর ফেরার পথে আমি গণেশ বাবাজিকে একটু প্রণাম করলাম। তারপর চলে আসলাম বাজারে। বাজারে আস্তে আস্তে প্রায় অন্ধকারই হয়ে গেছে, সন্ধ্যাই হয়ে যাচ্ছে। তো এবার কী করব, কারণ বাড়িতে এসে আমাকে আবার গোপাল সোনার সন্ধ্যা পুজো দিতে হবে, তার জন্য খুব তাড়াতাড়ি করে যাচ্ছি দেখো পুজোটা দর্শন করার জন্য। আর এখানেও দেখলাম যে খুব সুন্দর সুন্দর জিনিস, মানে এখানে নতুন কিছু শেখার জন্য এখানে অনেক কিছুই ডিজাইনের ওরা বানিয়েছে। তো খুবই ভালো লাগলো, ওদের কারুকার্যটাও খুব সুন্দর করে বানিয়েছে। অনেক কিছু এখানে বোঝার জিনিস আছে, শিক্ষণীয় জিনিস আছে। তো আমরা এই জিনিসগুলো দেখে তারপর আবার মা সরস্বতীর মূর্তির সামনে গেলাম। তো যতগুলো পুজো দেখেছি কালকে খুবই ভালো লাগলো। 3টা পুজো আমার কাছে খুব ভালো লেগেছে। আর জাগৃতি সঙ্গের পুজোটাও দেখেছি, কিন্তু সেখানে আর আমি ভিডিও করতে সময় পাইনি। তো এখানে মা সরস্বতীর প্রতিমাটা এত সুন্দর করে বানিয়েছে, দেখো খুবই সুন্দর। আমার কাছে তো খুবই ভালো লেগেছে, জানি না তোমাদের কাছে কেমন লেগেছে, কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। তারপর আমি বাড়িতে চলে আসলাম। রাধে রাধে।